Viva so presents Sunday Funday! Yay! আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল হাসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না কে সে পরিচয় গীতা হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রে বাবা এই চেহারা, হ্যাঁ? একাই 10টা লোককে উঠিয়ে ফেলে দেবে। হ্যাঁ, হাসিটাও চেহারার সঙ্গে দারুণ যাচ্ছে, পুরো রাক্ষস রাক্ষস মতন লাগছে। আবার একটাকে পটকে ফেললো। হ্যাঁ, না, এভাবে যদি গোপালকে পটকে পটকে ফেলা যেত মনটা একটু জুড়োতো। না, ব্যাটার সঙ্গে কথা বলতেই হবে। গোপাল, তোমার জম এসে গেছে, দাঁড়াও না এবার। এমন পটকান পটকাবে না যে চোখে সর্ষে ফুল দেখবে। আর কেউ আছে আমার সঙ্গে লড়ার মতো? হ্যাঁ, এ কি কেউ নেই? ও কুস্তিগির ভায়া, হাসিটা একটু থামালে একটা কথা বলতে পারি। এটা কি আর যেমন তেমন হাসি? হ্যাঁ, এ হলো অট্ট হাসি, থামতে সময় লাগে। বেশ, তাহলে হয়ে যাক, তারপর বলবো। এইবার থেমেছে। নিন নিন বলুন। বলছি যে আমাকে চিনতে পারছো কি? বাহ, কৃষ্ণনগরের রোগা পটকা মন্ত্রীকে কে না চেনে? বুঝলাম। তা তুমি কি আমাদের রাজসভায় স্থান পেতে চাও? আসালের মন্ত্রী মশাই, আমার কি আর সেখানে জায়গা হবে নাকি? কেন হবে না? তবে তার জন্যে একটা কাজ করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? তাহলে শোনো কানে কানে। কি মাথায় ঢুকলো কি কিছু? হ্যাঁ হ্যাঁ, সব ঢুকে গেছে। কিন্তু ওই কথাটা মাথায় থাকে যেন। গোপালকে শায়েস্তা করতেই কিন্তু তোমাকে নিয়ে যাচ্ছি, এটা যেন কখনোই ভুলে যেও না। না না, কখনোই না। বেশ, কাল সকাল সকাল আমার বাড়ি চলে এসো, কেমন? যেমন বলবেন মন্ত্রী মশাই। মহারাজ, আর একটু পরেই আপনাকে আর সভার সবাইকে আমি এক অদ্ভুত জিনিস দেখাবো। তাই নাকি মন্ত্রী? তা তুমি নিজেই তো অদ্ভুত, তার থেকেও বেশি অদ্ভুত কিছু দেখাবে নাকি? হ্যাঁ, তাই হবে মহারাজ। উমা, অদ্ভুত না কিম্ভূত? মহারাজ ও সবার সকলে চোখ বন্ধ করুন। কেন আবার চোখ বন্ধ কেন? আহা, করুন না সকলে। বেশ, করলাম। নিন, এবার সকলে চোখ খুলুন। বাবা, এ কি মানুষ নাকি বট গাছ? হ্যাঁ, এ কি আবার কোথা থেকে ধরে নিয়ে এলে মন্ত্রী? মহারাজ, এ হলো গিয়ে কৃষ্ণনগরের সব থেকে বড় কুস্তিগির। তা দিয়ে আমি কি করব? আমি কুস্তি টুস্তি করিও না আর দেখিও না। তা নয়, তা নয়, আসলে ও কিছু বলতে চায় আপনাকে। আমাকে আবার কি বলার থাকতে পারে ওর?
আরে কুস্তিগির বলবে কি এসেই তো যাচ্ছে। অট্টহাসি তো থামতে সময় লাগে গোপাল। আসলে ওর কথা হলো বাহুবলই বড়, বুদ্ধিবল নয়। না না না, তা হয় নাকি? বুদ্ধির কাছে শক্তি কখনো জিততে পারে নাকি? কিন্তু কুস্তিগির নাকি সেটা প্রমাণ করে দেবে। আহা, কিন্তু কিভাবে? কুস্তি লড়ে কিন্তু লড়বে কার সাথে? কেন গোপালের সাথে? ও মা, গোপাল লড়বে এই দানবের সঙ্গে? না না, তা হয় নাকি? মন্ত্রী, তোমার তো দেখছি মনে হচ্ছে মাথাটাই খারাপ হয়ে গেছে। না মহারাজ না, দেখুন কুস্তিগির প্রমাণ করতে চাইছে বুদ্ধির চাইতে শক্তি বড়। আর যখন আমাদের মধ্যে গোপালের থেকে বড় বুদ্ধিমান কেউ নেই, তখন তো ওরই লড়াই করা উচিত কুস্তিগিরের সঙ্গে। বটে, এই ফোন দিয়ে উঠেছে। হ্যাঁ? বেশ, তা লড়াই কিভাবে হবে? কুস্তি করে, তবে তার কোনো নিয়ম থাকবে না। গোপাল যেমন খুশি করে লড়াই করতে পারে। না 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 না, সে হয় নাকি? সেই তো, গোপাল কি পারে নাকি কুস্তি করতে ওর সাথে? এ তো অসম লড়াই। এত ঘাবড়ানোর তো কোনো কারণই নেই। গোপালের বুদ্ধির ওপর তো আমাদের ভরসা আছে। আর তাই গোপাল ঠিক কোনো না কোনো কায়দা করে কুস্তিগিরকে হারিয়ে দিতে পারবে। কি গোপাল, তাই না? কি গো গোপাল, কুস্তি লড়তে পারবে? পারতে তো আমাকে হবেই, কেননা এ হলো শক্তির সঙ্গে বুদ্ধির লড়াই। বেশ, তাহলে কুস্তিতেই প্রমাণ হবে যে কে বড়, বুদ্ধি না বাহুবল। বেশ, তাহলে পরের সপ্তাহে হয়ে যাক কুস্তির লড়াই। তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ বলো তো দাদু? আহা, চল না। সেই তো, গেলেই তো দেখতে পাবি। গোপাল দাদু আমাদের নিয়ে যাচ্ছে, মানে আমাদের কোনো কাজ আছে সেখানে। কি ঠিক বলছি না দাদু? একদম ঠিক। দেখলি তো, মিলল কথাটা। এই তো, ওই এসে গেছি। ওই দেখ আখড়াটা, যেখানে পরের সপ্তাহে কুস্তিগিরের সঙ্গে আমাকে কুস্তি লড়তে হবে। কিন্তু পারবে কি করে গো দাদু? এই তো, ওই যে যেটা দেখাতে তোদের এখানে নিয়ে এলাম। কি গো দাদু? দেখতে পাচ্ছিস ওই যে ওই মৌচাকটা? হ্যাঁ, ব্যাস, কুস্তি শুরু হলেই তোরা শুধু ওই চাকে ঢিল মেরে দূরে চলে যাবি। ব্যাস। ব্যাস, তাহলে এই মৌমাছিগুলো কুস্তিগিরকে ছেকে ধরবে আর মরণ কামড় দেবে, আর দাদু জিতে যাবে। ও হো 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 হো। আরে হাঁদারাম, মৌমাছিগুলো কি দাদুকে শুধু শুকেই ছেড়ে দেবে? দাদুকেও তো কামড়াবে নাকি? আরে না রে না, আমি তো সারা গায়ে মধু মেখে থাকবো, তাই ওরা আমার গায়ে এসে বসবে কিন্তু কামড়াবে না। এটা কিন্তু ফাটাফাটি হয়েছে। তাহলে তোদের কাজটা ঠিক ঠিক বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, চল এবার। তাহলে গোপাল তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি। উমা গোপাল, তোমার গা থেকে কিসের গন্ধ বেরোচ্ছে গো? এত মিষ্টি মিষ্টি। ও ও সারা গায়ে মধু মেখেছে। তাই তুমি কি কুস্তিগিরকে দিয়ে তোমার গাটা চাটাবে নাকি গো গোপাল? দেখেই যাও না কি করি। সে যাই করো না কেন, আজ কিন্তু তোমার হাত পা ভাঙা একেবারে নিশ্চিত। আরে কি হলোটা কি? আহা, কুস্তি শুরু হবে কখন মন্ত্রী? এই তো কুস্তিগির এলো বলে। না না, আমার যে আর তর সইছে না গো মন্ত্রী। দাদু, ও দাদু, দাদু বিপদ হয়েছে গো। কিসের আবার বিপদ? বিপদ তো হবে মন্ত্রী মশাইয়ের। না গো, মৌচাকটা যে আর গাছেই নেই। হ্যাঁ, কি বলছিস রে তোরা? ঠিকই বলছি গো গোপাল দাদু। কে একজন লোক নাকি কাল রাতে মৌচাকটাকেই তুলে নিয়ে গেছে। এই রে, এবার কি হবে রে তাহলে? সেটাই তো ভাবছি। এই তো এসে গেছে কুস্তিগির, এবারেই শুরু হবে কুস্তির পরীক্ষা।
আমার আমার কিন্তু খুব ভয় করছে সভাকবি। দুষ্টু, এটা জানেন না যেখানে আছে ভয় গোপাল সেখানেই করবে জয়। জয় না পরাজয় সেটাই এখন দেখার। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও তাড়াতাড়ি মন্ত্রী। তাহলে কুস্তি শুরু। এবারে তাহলে পালিয়ে পালিয়ে বাঁচতে হবে। কোথায় পালাবে? হ্যাঁ, কোথায় পালাবে গোপাল? আমার হাত থেকে কেউ পালাতে পারে না। ওরে বাবা রে, মারে ওরে, আমাকে আমাকে নামতে দাও। ভয় নেই, মাটিতেও নামিয়ে আনবো, তবে এই যে হাত আর পা ভাঙা অবস্থায়। গেছি রে, গেছি, আমার সব ভেঙে গেল। মহারাজ, গোপালজি আর উঠতেই পারছে না। এ কি হলো গোপালের? গোপাল কি জ্ঞান হারালো নাকি? তাহলে এই কুস্তির পরীক্ষায় জয়ী হলো কিন্তু কুস্তিগিরি, আর প্রমাণ হয়ে গেল যে বুদ্ধি নয় বাহুবলই বড়। তাই তো মনে হচ্ছে এবার। কিন্তু গোপাল, ওরে ওকে এক্ষুনি রাজবৈদ্যের কাছে নিয়ে যা। মহারাজ, এসে গেছে কুস্তিগির। ও তাই তো। তা বলো কুস্তিগির, কি বলতে চাও? বলবেন তো আপনি মহারাজ। আমি আর কি বলবো বলো তো কুস্তিগির। বাহ মহারাজ বাহ, আপনি তো বলবেন। কি মুশকিল, কি বলবো সেটা বলো না রে বাবা। আপনার নিজের মুখ থেকেই এবার পরীক্ষার ফলটা বলে দিন না মহারাজ। ও এই কথা। হ্যাঁ হ্যাঁ, তুমি পরীক্ষায় পাশ করেছো, আর এটাও প্রমাণ করে দিয়েছো যে বুদ্ধির থেকে ওই বাহুবলই বড়। তাহলে আর কি কুস্তিগির, তুমি আজ থেকে গোপালের জায়গায় বসে পড়ো। এটা কেমন কথা হলো? ও মা, তাই আবার হয় নাকি? এটা কি হলো মন্ত্রী? আর বুদ্ধির যখন দরকার নেই তখন আর গোপালেরও দরকার নেই। আর যা বাহুবল লাগবে সেটা তো এই কুস্তিগিরি দিয়ে দিতে পারবে। আর তাই আজ থেকে ওই জায়গা তো কুস্তিগিরেরই প্রাপ্য, তাই না মহারাজ? তাই নাকি? আচ্ছা, তবে তাই হোক। নয়, হ্যাঁ। নাও কুস্তিগির, আজ থেকে গোপালের জায়গা তোমার দখলে। মহারাজের জয় হোক। ইস, কাল রাত থেকে যদি ওখানে থাকা যেত না তাহলে। তুই থাম তো গুলটে, যেটা হওয়ার নয় সেটা হয়নি। সেটাই তো ভাবছি। আরে উফ, আরে হবে, সব হবে। আগে হাত আর পাটা সেরে যাক। হ্যাঁ, তারপর কি আবার কুস্তি লড়তে যাবে নাকি? বাহ, কুস্তি না লড়লে প্রমাণ করব কি করে যে ওই বাহুবলের থেকে বুদ্ধি বড়? ওহ, পারো বটে তুমি দাদু। কিন্তু এবার কি করবে তুমি? দেখবি, একটু সময় দে আমাকে। বেশ, কিন্তু এবার আমাদের আরো সাবধানে থাকতে হবে। ও মা, দেখুন মহারাজ, দেখুন কে এসেছে দেখুন। কি গোপাল, এসো। তা তোমার হাত পা ঠিক হয়েছে তো? আগে হ্যাঁ মহারাজ, একেবারে ঠিক। আর তাই আবার এলাম প্রমাণ করতে যে বুদ্ধির জয় সর্বত্র। দূর গোপাল, তুমি এখন যাও তো, যা হবার তো চুকে বুকেই গেছে। তা বললে কি হয় মন্ত্রী মশাই? পরীক্ষা তো মাত্র একবারই হয়েছে, আর তাতেই কি সব হয়? মানে তুমি বলতে চাইছোটা কি বলো তো? না, বলছি যে ওই আরেকবার পরীক্ষা দিতে চাইছি আমি। মানে তুমি আবার কুস্তি লড়তে চাইছো নাকি? হ্যাঁ মহারাজ, তবে সেবার কুস্তি হয়েছিল কুস্তিগিরের আখড়ায়, আর এবার হবে আমার আখড়ায়। আবার কুস্তি হবে? সে কি গো গোপাল, তুমি আবার আখড়াও খুলেছো নাকি?
সে নিজের চোখেই দেখবেন মহারাজ। তা হবে তো পরীক্ষা? ও মন্ত্রী, তুমি কি বলো? আবার কোনো ফন্দি আঁটছে নিশ্চয়ই। হ্যাঁ, হতেই পারে। তবে এবার হারলে কিন্তু আর গোপালের কোনো সুযোগই নেই রাজসভায় ফিরে আসা। নিশ্চয়ই এবারের পরীক্ষায় পাশ না করতে পারলে আমার এ মুখ আর আমি কাউকে দেখাবো না। হ্যাঁ, বেশ বেশ, তা কবে হবে কুস্তি আবার? পরের সপ্তাহে। বুঝলে, আমার মনে হচ্ছে গোপাল ঠিক কোনো ফন্দি আঁটছে। ওই সব ফন্দি টন্দি আমার কাছে এলে সব জব্দ হয়ে যাবে। তবুও সাবধানের তো মার নেই। কেন এত চিন্তা করছেন মন্ত্রী মশাই? আমি যখন আছি তখন আর গোপাল সভায় ফিরে আসতে পারবে না কোনোদিন। তাহলে কি বলছো গোপাল বুদ্ধুর মতো আবার কুস্তি লড়তে চাইছে? সেসব আমি জানি না। আমি শুধু জানি গোপাল কুস্তি লড়তে এলে এবার আর ওর হাত আর পা নয়, ঘাড়টাই ভাঙবো আমি। বেশ, ভাঙাভাঙি নিয়েই থাকো তুমি, আর আমার কাজটা আমাকে করতে দাও। আপনি আবার কি করবেন? দেখে যাও, কথা না বলে। এই বটা ঘটা, শোন, তোরা ভালো করে গোপালের বাড়ির উপর নজর রাখবি। বেশ মন্ত্রী মশাই। কি আখড়া তৈরি করছে, কেমন করে করছে, সব দেখবি, বুঝলি? কোনো বেচাল দেখলেই আমাকে খবর দিবি। ঠিক আছে মন্ত্রী মশাই। গোপালের রাজসভায় ফিরে আসাটা একদম সিমেন্ট দিয়ে সিল করে দিতে হবে। ওদিকটা সমান করে টান টান। আরে টান না। হ্যাঁ, ওদিকটা সমান করে টান টান। কিন্তু দাদু, এরকম শান বাঁধাইতে পড়লে তো খুব লাগবে গো। লাগার জন্যই তো তৈরি করছি। তোমার কথা কিন্তু কিচ্ছু মাথায় ঢুকছে না। ঢুকবে ঢুকবে, কিন্তু পরে ঢুকবে। মানেটা চোখ খুলে দেখ, তাহলেই বুঝতে পারবি। ও, বুঝেছি, কিন্তু তোমার মতলব তো কিছুই বুঝতে পারছি না গো। পারবি আজ রাতে। রাতে আবার কি হবে? তোদের একটু যেতে হবে আমার সাথে। কোথায়? একটা বিশেষ জায়গায় একটা জিনিস নিয়ে আসতে হবে, আমি আগেই বলে রেখেছি। বেশ বেশ, যাবো আমরা। মন্ত্রী মশাই, গন্ডগোল তো কিছু চোখে পড়লো না। সে কি রে, গোপাল কিছুই করছে না? শুধু ওই আখড়াটা করেছে, ওই শান বাঁধানো। তাহলে তো একবার পড়লেই হাত পা ভাঙবেই ভাঙবে। হ্যাঁ, তা তো বটেই। ব্যাপারটা তো সুবিধের মনে হচ্ছে না। কিরে, কষ্ট হচ্ছে খুব না? তবে কি জানিস, এই বর্মটাই হবে কাল আমার প্রধান হাতিয়ার। আচ্ছা গোপাল দাদু, এটা দিয়ে কি তুমি ওই কুস্তিগিরকে বধ করবে? মাথায় কি তার গোবর আছে নাকি রে ন্যাপলা? আরে কুস্তি কি বধ করার জন্য হয়? কুস্তি হয় হারিয়ে দেওয়ার জন্য। তাই এটা দিয়ে কি করবে তুমি গোপাল দাদু? সেটা তো কালকেই দেখবি রে। এটা পরে তো তুমিও নড়াচড়া করতে পারবে না। তাহলে লড়বে কি করে কুস্তি তুমি? দূর, আমি আবার লড়বো কি রে? আমি তো শুধু সুরসুরি দেব। তাহলে গোপাল, তুমি তৈরি? হ্যাঁ তৈরি, শুধু একটা জিনিস ছড়িয়ে দিতে হবে। ও কি গোপাল, ওটা কি করছে? এই শোন শোন, তোরা ওই ঝটপট ওই তেল আর জল ওই বালতিতে আছে বুঝলি, সবটাই আখড়ার উপর ছড়িয়ে দে তো। তেল আর জল দিচ্ছে, ঠিক বুঝ পরোয়া নেই। করবো গোপালকে আর পাঁচ করে আছড়ে ফেলে দেবো। মহারাজ, আমি শুধু এই বর্ম পরে কুস্তি করব, আশা করি কারোর কোনো অসুবিধে থাকবে না। না না, অসুবিধে কোথায়? তোমার অসুবিধে না থাকলে তো কি হলো মন্ত্রী? আরে কুস্তি শুরু করে দাও। মা, আমার এখন থেকেই না কেমন গাটা শিশির শিশির করছে। তাহলে কুস্তি শুরু। গোপাল দাদু সাবধানে। আরে ঠিক আছে রে, ধরতে এলেই তো মাথা হাত সব ভেতরে ঢুকিয়ে দেব। গোপালের মাথা বা হাত কিছুই তো ধরতে পারছি না। এই যা, পড়ে গেলাম যে।
গোপাল গোপাল ভালো বুদ্ধি করেছে তো। কি হলো? ধরো ধরো আমাকে ধরো। এই যা ও, আবার গেলাম যে। আরে উঠে দাঁড়াও না, এত ছটফট করছো কেন? হ্যাঁ এসো 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 বাছাধন, ধরো আমাকে। আবার পড়ে গেলাম। কুস্তিগির তো শুধু আছাড় খাচ্ছে আর আছাড় খাচ্ছে, আছাড় খাচ্ছে আর আছাড় খাচ্ছে। ওহ, কি যে হচ্ছে, কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছি না। হ্যাঁ, গোপাল বেড়ে বুদ্ধি করেছে তো। দাঁড়ান না মহারাজ, এখনো খেলা শেষই হলো না, আর আপনি এখনই যেন গোপালকে জিতিয়ে দিচ্ছেন। পারছেই না, পারছেই না কুস্তিগির গোপালকে ধরতে। তা গোপালই বা পারছে নাকি? ও তো ভিতুর মতো বর্মের ভেতর ঢুকে লুকিয়ে আছে। চালিয়ে যাও গোপাল দাদু, চালিয়ে যাও। না, এই একটা উপায় বার করতেই হবে। হয়ে গেছে, হয়ে গেছে, বিরতি হয়ে গেছে। ওই দেখো দাদু, মন্ত্রী মশাই কুস্তিগিরকে কিছু একটা বুদ্ধি দিচ্ছে। সাবধানে কিন্তু দাদু। এই এই পুটি, আমার কিন্তু খুব ভয় করছে। আরে ধরতে পারছো না তো কি হয়েছে? হ্যাঁ, পুরো বর্মটা ধরে ছুঁড়ে ফেলে দিলেই তো ল্যাটা চুকে যায়। বেশ বেশ তাই হবে। হলো মন্ত্রী, হলো। বিরতিতে যা যা মন্ত্র দেওয়া হয়েছে তো তোমার। হ্যাঁ হ্যাঁ, এবার আবার শুরু হোক কুস্তি। এবার মনে হচ্ছে আমাকে তুলে ফেলে দেবার বুদ্ধি করেছে। এগোচ্ছে দেখছি। সাবধানে দাদু। এই তুলি পুরোটাকেই ধরে হাইয়ো। ও মা, এ তো গোপালকে ধরে ছুঁড়েই ফেলে দেবে গো। এবার গোপাল আকাশ পথে বাড়ি যাও। এইবার আমি আমার কাজ করি। ওরে, লাগার জন্যই তো দেওয়া। আরে গোপাল, এটা কি হচ্ছে? এবার গেলাম। জয়, গোপালের জয়। গোপাল জিতে গেছে। গোপাল জয়ী, গোপাল জয়ী। গোপাল দাদু হারিয়ে দিয়েছে কুস্তিগিরকে। হুররে! আরে এই মন্ত্রী, ওহো, আর কতক্ষণ হাঁ করে দাঁড়িয়ে দেখবে? আহা, এবার শেষ করো কুস্তি। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তাহলে আজকের এই কুস্তির পরীক্ষায় গোপাল জয়ী। কি মন্ত্রী মশাই, তাহলে প্রমাণ হলো তো যে বাহুবলের থেকে বুদ্ধিবল অনেক শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এ তো আমি আগে থেকেই জানতাম। গোপাল ভাঁড় যুগ যুগ জিও। গোপাল ভাঁড়ের যুগ যুগ জিও। জয় গোপাল ভাঁড়ের জয়। যাক বাবা, এতক্ষণে একটা লোকের দেখা পেলুম। আজ ও খড়ের বোঝা, খড়ের বোঝা। আমায় বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোকেই বলছি বাবা। তুই ছায়া এখানে আর কার মাথায় খড়ের বোঝা আছে রে? আয় আয় আয়, এদিকে আয়। বলেন। হ্যাঁ রে বাবা, গোপাল ভাঁড়কে চিনিস? গোপাল ভাঁড়কে এখানে কে না চেনে? তিনি তো বিখ্যাত মানুষ। তা সে অনামুখ বিখ্যাত মানুষই হোক কিংবা কুখ্যাত মানুষ, অত বেদান্তে আমার দরকার নেই। আমি শুধু জানতে চেয়েছি তার ঠিকানা। হ্যাঁ রে বাবা, জানিস তার বাড়িটা কোথায়? কেন জানবো না? এই তো খানিকটা সোজা হেঁটে গেলে একটা ন্যাড়া তাল গাছ পড়বে। ন্যাড়া তাল গাছ? বেশ বেশ বেশ। ওটাকে বাঁদিকে ফেলে খানিকটা হেঁটে গেলে একটা পুকুর। পুকুর? তাও বেশ। পুকুরটাকে ডান দিকে ফেলে আর কিছুটা গেলে তারপর গোপাল ভাঁড়ের বাড়ি। হ্যাঁ রে বা, আমার হাতটা ধরে একটু পৌঁছে দিতে পারবি? চলো তাহলে।
তাহলে এখন যা। আয় আয়। তোমাদের নিকটলোক পৌঁছে দিয়ে গেলাম। এই যে খুকি, কেমন আছিস? কে গা তুমি? ঠিক চিনতে পারলাম না তো। মা, এ কি কথা গা? মানে মনা পিসি? বাবা, কি ভাগ্যি আমার, এত বছর পর ভাইটিকে মনে পড়লো। আরে মা, মনে পড়বে না কেন? কিন্তু শুধু আসি আসি করে আর টকগুলো বছর কেটে গেল। তা খুকি, তুই এমন ধুমসি হলি কি করে? ছেলেবেলায় তো কি সুন্দর চিপ চিপে ছিলি। কি ধুমসি আমি? তা হয়তো হয়েছি, কারণ এই বয়স বাড়ার সাথে সাথে। কিন্তু পিসি, তুমি বা এমন বেঁকে গেলে কি করে? কি রে বলি, বয়সটা তো আমার কম হলো না। জীবনের নানান বাঁক পেরোতে পেরোতে না পিঠটা কেমন জমরে মোচড়ে গেছে। তা হ্যাঁ রে খুকি, জামাই কোথায়? দেখছি না তা। ও বাজার গেছে। বাজারে গেছে? জামাই একটু পরে গেলে বা আমি একটু আগে এলে বাজার থেকে জামাইকে ভালো দেখে মানগো আনতে বলছু। হ্যাঁ, মনে পড়েছে গো, মানকচু তো তুমি আবার খুব ভালোবাসো। ঠিক আছে, কালকে আনতে বলবো খন। আমি তাহলে টক করে একটু জানতে সেরে আসি। তোদের বাড়ির পাশের পুকুরের জলটা কি পরিষ্কার রে? দেখে ডুব দিতে ইচ্ছে জাগলো আমার। তো যাও না, যাও টক করে ডুব দিয়ে এসো। শোন, আমি কিন্তু তোদের এখানে বেশ কিছুদিন থাকবো বলে এসেছি রে। থাকো না কেন, যত দিন ইচ্ছে হয় থাকো। রাজরানী আমার, রাজরানী হা। এই না হলে নিজের মায়ের পেটের ভাইয়ের মেয়ে। এই নাও গিন্নি, তোমার রুই মাছ। ওই ধরো ধরো ধরো। মা, কত বড় মাছ গো! আমি তাহলে চললুম, সন্ধেবেলা ঠিক এরকম আরেকটা রুই মাছ নিয়ে ঢুকবো। দেখি কত মাছ খেতে পারো তুমি। শোনা শোনা, আমার এক পিসি এসেছে, তার সঙ্গে একবার দেখা করে গেলে হতো না? এখন সময় নেই, ফিরে এসে দেখা করব। আজ অব্দি যখন দেখা হয়নি, তখন আরেকটু দেরি হলে কোনো ক্ষতি হবে না গো। মহারাজ ওদিকে আবার হাপিত্তেশ করে বসে আছেন। বাবা, কত বড় মাছ! কি চকচকে আর কি টাটকা! ওহ, আজ শুধু প্রাণ ভরে মাছ ভাজা খাবো। কি রে খুকি? ওমা পিসি, এর মধ্যে তোমার চান হয়ে গেল? জলটা বড্ড ঠান্ডা, পরে চান করবো খান। তা সকাল বেলা গোটা মাছটাকে মুখের কাছে ধরে কি আদি খেটা করছি না? মানে শোন, আমি নিষ্ঠা কাষ্ঠা বেদবা মানুষ। মাছ মাংস পেঁয়াজ রসুন গন্ধ একেবারে সহ্য করতে পারি না। ভেতরে নাজি বুড়ি সব গুলিয়ে গুলিয়ে ওঠে। তাই একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমি যতদিন এখানে থাকবো ততদিন বাড়িতে এসব অনাচার একেবারে চলতে দেব না। যা, মাছটাকে ফেলে দিয়ে আয়। কিন্তু আচ্ছা আপদ, দাম দিয়ে কেনা এত সুন্দর মাছটাকে ফেলে দিয়ে আসতে হবে? আচ্ছা, এক কাজ করলে হয় না, মাছটাকে পুটির মায়ের কাছে দিয়ে আসি। কাটা কুটি ভাজাভুজি সব ওই করুক, পরে সুযোগ বুঝে এক ফাঁকে গিয়ে না হয় খেয়ে আসবো। এটা তো ছোট। ধরেছি ধরেছি, চুনো মাছ ধরেছি।
গোপাল গোপাল, তোমার ছিপের ফাতনা আবার কিন্তু নড়ছে। হ্যাঁ মহারাজ, মনে হচ্ছে আরেকটা ছোট। আহা, কালকের ছোট ছোট মাছগুলোর যা স্বাদ ছিল না। বলো কি গো, কিন্তু ওই বড় কাতলারই তো স্বাদ হয়। না 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 মহারাজ, সে তো বাজার থেকেই কিনে খেতে পারি, কিন্তু ছোট মাছ আহা, তাছাড়া স্বাস্থ্যের পক্ষেও ভালো। তাই আমাকে জোর করে বড় মাছ দিয়ে দেওয়া না, শুধু নিজের স্বাস্থ্যের দিকে নজর। আমি বুঝি কেউ নই। আর সেই জন্যই তো আমি চুনো মাছের চার নিয়ে আসি মহারাজ। তাই ভাবি, গোপালের ছিপে শুধু চুনো মাছ ওঠে কেন? আজ হবে চুনো মাছের অম্বল। আহা, জিভে জল এসে যাচ্ছে। আজ কিন্তু চুনো মাছ আমি নেব। সে কি, তাহলে অম্বল? আজ সেটা আমি খাবো। ধরেছি বেটাকে। মহারাজ, মনে হচ্ছে কোনো বড় মাছে বর্ষি গিলেছে। বাবা বাবা, এ তো খুব বড় মাছ গো, আমার পুকুরের সেরা মাছেদের একটা। বাহ, তাহলে এটা নিয়ে যান বেশ করে। গোপাল, এই মাছটা আজ তোমায় দিলাম। তাহলে আপনি? তোমার মাছগুলো আমার। যেমন বলবেন মহারাজ। সঠিক, আমি যে কদিন এখানে থাকবো সে কদিন তোদের ওই শোবার ঘরটাকে কিন্তু আমায় ছাড়তে হবে। ঘরটা আমার খুব পছন্দ হয়েছে, কেমন দক্ষিণ খোলা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার জামাইয়ের ওটা খুব পছন্দের ঘর গো। তাতে কি, তাতে কি, সে কি আর আমার পর? ঘরের একদিকে থাকবে আমার কেষ্টরাতে আর শিব দুর্গা, আর অন্যদিকে ওদের ভোগে রান্নার ব্যবস্থা। অবনাশ, ঘরটাকে তো তাহলে পুরো ঠাকুর ঘর বানিয়ে ফেলবে দেখছি। বলছি পিসিমা, বলছিলাম কি, আমার তো ঠাকুর ঘর আছে গো, ওখানেই তো তোমার ঠাকুর দেবতা রাখতে পারো গো। বালাই সাত, তোদের ঠাকুরের আবার জাত ধর্ম কিছু আছে নাকি? তোরা তো মাছ পেঁয়াজ খাওয়া অপবিত্র গায়ে ঠাকুর ছস। শোন, আমি যে কমাস তোদের এখানে থাকবো সে কমাস তোরাও কিন্তু মাছ মাংস ছুবি না, রাঁধিবি না। এই কথাটা মনে থাকে যেন, না হলে কিন্তু আমি রণচণ্ডীর রূপ দেখাবো। তো আচ্ছা গেরু, আমরাও মাছ খেতে পারবো না? উনি তো আবার মাছের গন্ধ ছাড়া এক গ্রাস ভাতও যে মুখে তুলতে পারেন না। গিন্নি, ও গিন্নি, এই দেখো দেখো গিন্নি, কত বড় রুই মাছ। দেখো কি রে পিসি, মাছ নিয়ে বলি একই ধারা মোচ্ছ চলছে রে তোদের বাড়িতে। আর মাছ আছে এই অনামুখ চাইবে কে রে? ও তোমার জামাই পিসি। ও, আপনি তাহলে পিসিমা? এই ছুঁয়ে দিলে, ছুঁয়ে দিলে, হায় ভগবান, আজ হাতে ছুঁয়ে দিলে। ওরে বাবা রে, অনামুখটা সাজা গায়ে কি আসছে বন্ধ রে বাবা। এই শীতের বিকেলে আমাকে আবার নাইতে যেতে হবে। দূর হ, দূর হ, দূর হ। আমার সামনে থেকে সরে যা, যা। বাবা, এ শাশুড়ি না অশরী? শুনতে পেলে আবার অনর্থ ঘটাবে। যা রাগি আমার পিসিমা গো।
যাও যাও মাছটাকে কেটে কুটে রেঁধে ফেলো। এ বাড়িতে মাছ রান্না হবে না। তার মানে কৃষি ফরমান জারি করেছে, যতদিন এ বাড়িতে থাকবে ততদিন এ ভিটেতে মাছ মাংস পেঁয়াজ রসুন বন্ধ, কারণ এসবে নাকি খুব গন্ধ গো। তাহলে ওটা আমায় দাও। পিসি চান করে ফিরে আসার আগে আমি এটা পুটির মায়ের কাছে দিয়ে আসি, রাতে গিয়ে লুকিয়ে খেয়ে আসা যাবে গো। দেখো খুব ভালো মাছ বুঝলি। উফ, যা গন্ধ ছেড়েছে না। মা, আমার একটা মাছ ভাজা দেবে? এখন নয় মা, আগে গোপাল দাদু আর দিদিমাকে আসতে দে, তারপর প্রাণ ভরে আঁশ মিটিয়ে খাবি। দুটো বড় বড় মাছ কে শেষ করতে পারবি না। ভেবেছে আমি ঘুমিয়ে কাজা, তাই আমাকে ভক্তি দিয়ে দুজনে ফিস ফিস করে কি যেন বলছিল না। পুঁটিদের বাড়ি, তোমরা তো আর জানো না পুঁটিদের বাড়িটাও আমার চেনা হয়ে গেছে। বাবা, তোমরা চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আহ কি খেতে, জিভটা যেন জীবন পেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে খান। যতদিন আপনার পিস শাশুড়ি থাকবে ততদিন আপনারা দুজনে আমার বাড়িতে এসে মাছ ভাত খেয়ে যাবেন। পুটি বলে আপনি তো আবার মাছ ছাড়া ভাতই খেতে পারেন না। আসলে বাঙালি তো, মাছ ভাতেই যে জীবন। আমার জীবনে কাঁটাই আগুন। ও টানাবুকার দল, ওঠ বলি, নোলাই একটু লাগাম নেই গা। রাতের বেলায় নুকিয়ে নুকিয়ে মাছ গেলা। দেখো কি এখনো মাছ হাতে ছেবড়ে বসে রইলি কেন? কোথায় প্রথমে গোবর গিলে পায়শ্চিত্ত করবি, তারপরে পুকুরে নেমে শুদ্ধ হবি। হ্যাঁ, এই ঠান্ডায় চান করতে হবে? হ্যাঁ হবে, না হলে কিন্তু আমি কুরুক্ষেত্র করে ছাড়বো। জামাই বলে কিছু রেয়াত করব না, মনে রাখিস। কিরে, কি হলো? চুপ দিয়ে চান কর, গুনে গুনে 50 বার কর কর কর। কিন্তু পিসিমা, আমার যে সর্দি কাশির ধাত। কোনো কথা শুনছি না। 50 বারই ডুব দিয়ে নাইতে হবে, নাইলে কিন্তু ঘরে ঢুকতে দেব না। হ্যাঁ অগত্যা, এবার এই পিসির ধাক্কায় না ভোলানাথ হতে হয়। রাজবীরে আমার বরের নাম নিলি যে বাজা। সে কি, কোথায় কি বললাম? রাম রাম রাম, কি সর্বনাশ লাগা। রাজবীরে আমার মরা বরের নাম করে আমার ভয় দেখায়। না না পিসি, ও পিসে মশাইয়ের নাম জানে না, ও শিব ঠাকুরের নাম করছিল গো। বটে, পিসির তাহলে ভূতের ভয়। ও তাই বল। এই গাইডে রইলি কেন? ডুব দে ডুব দে ডুব। নাও 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 নাও, ডুব দাও ডুব দাও, দাও 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 ডুব দাও। গো, তোমার এই পিসে মশাইকে দেখতে কেমন ছিল বলো তো? খুব সুন্দর, প্রায় আমাদের মহারাজের মতন। এই গাইডে রইলি কেন? এই তো শুরু করলাম পিসি। গিন্নি, আমাদের বাড়িতে আজই তোমার পিসির শেষ দিন। 1 2 3 4 5। কি ব্যাপার, গোপাল এখনো এলো না কেন? আরে আরে এসো 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 গোপাল, বলো মাছ কেমন খেলে? আর মাছ,
আমার এখন যা তা অবস্থা চলছে মহারাজ। কেন 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 এই কথা বলছো কেন? আরে তোমার ঘটে তো এত বুদ্ধি, আরে বুদ্ধি দিয়ে তাড়াও। বুদ্ধি একটা বের করেছি মহারাজ, কিন্তু ওই তাতে আপনার সাহায্য লাগবে। আমার সাহায্য? বেশ, তা বলো শুনি। দিন তো গেল সন্ধে হলো, পারে করো আমারে। দিন তো গেল মুখে করো হরি হরি, মনের ভিতর প্যাঁচের ঝুড়ি। দাঁড়াও, তোমার হচ্ছে। কি গো, সারাদিন কোথায় ছিলে? আমি বলে কিনা চিন্তায় চিন্তায় এক শেষ হচ্ছিলাম। কোথায় আবার থাকে বে? খোঁজ নিয়ে দেখে যা বেটা, হোঁতকা হুলোটা মাছ খাবার লবে কার বাড়ির ভেতর এতক্ষণ সে দিয়েছিল। আমায় হত্যা হলো বলা? দাঁড়াও দাঁড়াও না, তোমার আজই হচ্ছে। কিন্তু কথার উত্তর দিচ্ছ না কেন? কি কি বলবো গিন্নি, আজ একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। কি কাণ্ড গো? এক বেটা মোটা সোটা ছায়া মূর্তি আমার পিছু নিয়েছে। আমি নিশ্চিত ওই ছায়া মূর্তিটা কোনো জ্যান্ত মানুষ নয়। হ্যাঁ, যেখানে যাই কালো ধোঁয়ার মতো ওই ছায়া ছায়া মূর্তিটা কুণ্ডলি পাকিয়ে আমার পাশে এসে দাঁড়াচ্ছে। কানের কাছে ফিসফিস করে বলছে, আমার নাম ভোলানাথ। আরে কান্না কালী কি তোদের বাড়িতে আছে? ওরে বাবা রে। আচ্ছা আচ্ছা, তুমি কি জানো আন্না কালী কে? আন্না কালী, আন্না কালী, আন্না কালী তো আরে বাবা রে, মোটা সোটা ছায়া মূর্তি, নাম বলছে ভোলানাথ। সে আবার আন্না কালীকে খুঁজছে। আরে বাবা রে, কি করবা? কোথা যাবো? যাবো গো। আন্না কালী, কেমন আছো? চিনতে পারছো? আমি ভোলানাথ, তোমার স্বামী। ওরে বাবা, মারার 40 বছর পরও জায়গাটা দেখছি একই রকম। চেহারাটা একই রকম দেখছি গো। ওরে বাবা রে। কি হলো? এসো, আমি যে তোমায় নিয়ে যেতে এসেছি। মরণের পরে সকলকে যেখানে যেতে হয়, তোমার পালা এসেছে যে। আমি বলতে চাই না। সে বললে কি চলে? আমি একা একা এই নিম গাছে আর কতদিন থাকবো? অনেক খুঁজে তোমাকে এখানে পেলাম। এসো। তুমি চলে যাচ্ছ কেন পিসি? কমার্স তো এখানে থাকবে বলেছিলে। আমায় আর আটকাস না খুকি, এখানে থাকলে আমি মারা পড়বো। ওই বাবা রে, বলে কিনা আমায় সঙ্গে করে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? কোথায়? ওরে মুখ পড়া পিসে মশাই, মরণের পরে মুক্তি না পেয়ে সে বোধহয় এখানেই আস্তানা গেছে। আমি চললু। শোনো শোনো, আবার কবে আসবে গো? ভূতের ডেরায় আর আমার আসতে বয়েই গেছে। যা জবর ভয় খেয়েছে না, জীবনে আর এ পথ মারাবে না। গিন্নি, মাছটাকে খুব ভালো করে রেঁধে ফেলো। মহারাজ মানে আমাদের ভোলানাথ কিন্তু আজ দুপুরে এখানেই খাবেন। বেড়ে বলেছো, হ্যাঁ? এক রাতের জন্য কৃষ্ণচন্দ্র থেকে ভোলানাথ।
তা গোপাল কাল কেমন একটু করলাম বলো? ফাটাফাটি। শুধু আমার অভিনয় নয়, তোমার বুদ্ধিটাও কিন্তু ফাটাফাটি। না, কিছুতেই ঘুম আসছে না। ওহ, এই একবার ডান পাশ ফিরলাম, এই একবার বাঁ পাশ ফিরে দেখ। ধুর ধুর, কিছুতেই কিছু হচ্ছে না। না, এর চেয়ে বরং উঠে একটু পায়চারি করে নি। আসছে না, আসছে না, এভাবেও তো ঘুম আসছে না। ওহ, ওদিকে দেখো মহারানী কেমন দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এতক্ষণে একটা হাই উঠেছে, কিন্তু হলে কি হবে? ঘুম কি আর আসবে? না, আজ রাতেও মনে হচ্ছে আর ঘুম হবে না। নেই নেই, দু চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, ও খালি নেই আর নেই। আমি বলি কি, কলমি পাতার সঙ্গে হিংচে শাক মিশিয়ে তাতে একটু মধু আর আর কয়েকটা আমলকি পেটে। না 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 না, এগুলো তো হ্যাঁ হ্যাঁ, এগুলোই এগুলোই একসঙ্গে গুলে নিয়ে যদি আপনি দিন 15 খেতে পারেন। হ্যাঁ, 15 দিন? বল হরি, হরি বল। কি হচ্ছে নাকি? হ্যাঁ, না মানে ওই 15 দিন পর ওই হরি 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 ভরসা, আর না হলে আপনি পরশা। গোপালের খালি অলক্ষণে কথা। তা কই দেখি মহারাজের চোখে ঘুমানো দেখি। বলো বলো, গোপাল পারবে? পারবে কি মহারাজ? দেখুন একেবারে পেরে গেছে। না, এবার ঠেলা সামলা। আয় ঘুম যায় ঘুম কৃষ্ণনগর দিয়ে। এটা কি হচ্ছে গোপাল? আমি এই ঘুম পাড়ানি গান গাইলেই ঘুম সুরসুর করে চলে আসবে মহারাজ। আর এই যে রাজবৈদ্য, আগে আগে বলুন মহারাজ। 2 ঘন্টার মধ্যে আমার ঘুম না এলে তুমি ঘেঁচা। না না না, আমি এই যাব আর আর আসবো। যাই দেখি বৈদ্য কি কেরামতি করছে। মনে হচ্ছে এই পাচনটাতেই কাজ হবে। না 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 না, এর সঙ্গে একটু ওই তুলসী পাতা আর আর ওই কালমেঘ পাতার রস মিশিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা মেশানোর ভালো করে মিশিয়ে দাও। হ্যাঁ, কেন কেন? আরে মহারাজের যা ব্যামো, তাতে ভালো করে না মেশালে কি কাজ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে, কিন্তু মিশিয়েও কাজ হবে তো? নিশ্চয়ই হবে। হলেই ভালো, না হলে না হলে কি হবে? আপনি ঘাচাং। না 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 না, এবার আর ওই মহারাজকে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, তাই নাকি? এখানে যা সব মিশিয়েছি তাতে তাতে মহারাজ শুধু ঘুমোবেনই না, আর সঙ্গে সঙ্গে আরে বাবা, ঘুমের সঙ্গে আরো কিছু? হ্যাঁ, মহারাজ ওই সুন্দর সুন্দর সব স্বপ্ন দেখবেন। আরে বাস, ঘুমের সঙ্গে স্বপ্ন একদম বিনামূল্যে। এবার তো আমারও এক ঢোক খেতে ইচ্ছে করছে। না না, আগে এক্ষুনি গিয়ে মহারাজকে দিয়ে আমার মুন্ডুটা বাঁচাই। আরে শুভ কাজে আর দেরি করা উচিত নয়। শান্তি শান্তি, ঘুমেই শান্তি। এইবারেও রাজবৈদ্যের ওষুধে কাজ না হলে ওকে সত্যি সত্যি শুলে চড়াবো। হ্যাঁ, এই তো কেমন যেন একটু ঘুম ঘুম পাচ্ছে।
মনে হচ্ছে কাজ হচ্ছে। এত এত তাড়াতাড়ি চোখ বন্ধ হয়ে আসছে, সব কেমন যেন ঝাপসা ঝাপসা। ও কি ঘুম, কি ঘুম পাচ্ছে। এই তো, হ্যাঁ হ্যাঁ, এটাই তো, চেনা চেনা লাগছে। ও, এটা তো আমারই প্রাসাদ। কি সুন্দর সাজানো গোছানো। ও, পুরোটাই যেন ভাসছে। সত্যি এইরকম প্রাসাদে মহারাজকেই মানায়। কি আশ্চর্য, অপূর্ব! যেমন আমাদের মহারাজ তেমনি তার প্রাসাদ। মেঘগুলো কেমন তুলোর মতো উড়ে উড়ে যাচ্ছে, আমিও কেমন উড়ে যাচ্ছি। মা, কি সুন্দর! হ্যাঁ মহারাজ, এরকম প্রাসাদ আপনি ছাড়া আর কে বানাবে? কি হালকা লাগছে। না না, এই প্রাসাদেই আমি থাকবো। এই প্রাসাদ ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না, কোথাও। ও ও, কি আলো! আহ, যা, এটা কি হলো? না না, ওই প্রাসাদ, যা, এই প্রাসাদটা কোথায় চলে গেল? হ্যাঁ, আজও যেন মহারাজকে কেমন মন মরা লাগছে। কেমন যেন শুকনো শুকনো মনে হচ্ছে কাল রাতেও মহারাজের ঘুম টুম হয়নি। আমি জানতাম ওই বৈদ্যকে দিয়ে কিচ্ছু হবে না। এবার বেটা গেল। আমার তো মনে হয় মহারাজের ঘুমও হয়েছে, টুমও হয়েছে। কি ঘুমের সঙ্গে টুমটা আবার কি? ও, কি সুন্দর স্বপ্ন। কি সুন্দর স্বপ্ন! হ্যাঁ, কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠতেই সব ফুস হয়ে গেল যে। না না, ফুসাবে কেন, ফুসাবে কেন? স্বপ্ন যখন একবার দেখে ফেলেছেন তখন আর চিন্তা নেই। বলছো? হ্যাঁ মহারাজ, ভোরের স্বপ্ন সত্যি হবে না মানে? আলবাত হবে। তোল্লা দিয়ে দিয়ে সবাই মিলে মহারাজকে খুব তুলছে দেখছি। তোলো তোলো, আরো তোলো। তাহলে মন্ত্রী আর সময় নষ্ট না করে লেগে পড়ো দেখি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্বপ্নটাই তো জানতে পারলাম না মহারাজ। কেন? ওই তো, আরে ওই প্রাসাদ। হ্যাঁ, প্রাসাদ? ওহ, মনে হচ্ছে বেশ বড় একটা দাও মারা যাবে। শূন্যে মেঘের মধ্যে ভেসে থাকবে আমার প্রাসাদ। হ্যাঁ, একেবারে শূন্যে। হাহ, এই না হলে মহারাজের স্বপ্ন। আমার তো এখন মেঘ থেকেই লাভ দিতে ইচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, ওই প্রাসাদ আমার চাই চাই। তুমি তুমি এক্ষুনি কাজে লেগে পড়ো। হ্যাঁ, ইয়ে মানে মানে এখনই, মানে মানে এক্ষুনি। প্রাসাদ হোক না হোক, মহারাজের মাথায় হাত বুলিয়ে ভালো রকম হাতিয়ে নিতে হবে। ওই তো, ওই তো মিস্ত্রিরা সব আসছে, ওদের কাছে হিসেব নিয়ে মহারাজকে একটা বুঝিয়ে সুঝিয়ে দিলেই হবে। আগে কোথায় হবে প্রাসাদটা মন্ত্রী মশাই? আরে সে হবে কোথাও, কিন্তু জিনিসপত্রগুলো আগে থেকে জোগাড় করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। হ্যাঁ, তাই মানে কত কি লাগবে। কিন্তু কেমন প্রাসাদ, কোথায় হবে, সেসব না জেনেই কি করে বলি? আহ, এতে আর জানার কি আছে? এই তো ধরে নাও এখানেই। এখানেই? হ্যাঁ, মানে এই মাটি থেকে
একটু ওপরে। এই মাটি করেছে, হ্যাঁ? সে আবার কি মাটির ওপরে? মানে ভাসবে? হ্যাঁ মানে ওই একটু মেঘের কাছাকাছি, মানে মহারাজের ইচ্ছে। না না, এ এ এ আমাদের কম নয়, আমরা পারবো না। না না, মানে বেশ মোটা পুরস্কার আছে, মানে মহারাজ। ওরে পালা পালা! আরে দুজনেরই মাথা। আরে পালাচ্ছিস কোথায়, পালাচ্ছিস কোথায়? মন্ত্রী, তাহলে কাজ কতদূর এগোলো? উফ, ঠিক যে ভয়টা পাচ্ছিলাম, মহারাজ ছাড়বে না। কি হলো? আরে কিছুই তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আর একটু জোরে বলুন মন্ত্রী মশাই। কি আর বলবো মহারাজ? হ্যাঁ, তার মানে? না মানে কিছুই না, মানে কেউ না। এই এই, এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? কিছুই হচ্ছে না, মানে সবাই, মানে কেউই বানাতে পারবে না। ইয়ার কি হচ্ছে? কান খুলে শুনে নাও, ওই প্রাসাদ না বানাতে পারলে সবার চাকরি নিয়ে টানাটানি পড়বে, এটা খেয়াল থাকে যেন। সর্বনাশ! হাতে না মেরে একেবারে ভাতে মারবেন মহারাজ। হ্যাঁ মারবো, তাতেও না মরলে প্রাণে মারবো। এই যে মন্ত্রী, দেখাও ভোরের স্বপ্ন এবার সত্যি করে দেখাও। কিন্তু স্বপ্ন কি করে সত্যি হবে? সত্যি মিথ্যে জানি না, ওই প্রাসাদ আমার চাই। ওরে বাবা, এ তো স্বপ্ন নয়, একেবারে দুঃস্বপ্ন। দাও মহারাজকে আরো তোল্লাই দাও। কেমন এবার বোঝো ঠেলা? 1 সপ্তাহ, তার মধ্যেই সমস্ত পরিকল্পনা করে আনতে হবে, না হলে মন্ত্রী তোমায় কিন্তু আমি ছাড়বো না। ও সব বেটাকে ছেড়ে শেষে আমাকে, ও কি কেলেঙ্কারিতে পড়লাম রে বাবা। সমস্যা, অতীব জটিল সমস্যা। মাটিতে হলেও না হয় হতো, তখন একবারে শূন্যে আমার বাড়ি আবদার। হ্যাঁ, কিন্তু কি করন্তি? আমি না জানন্তি, না মানে বিজ্ঞানী জানন্তি। হ্যাঁ হ্যাঁ, ওই বিজ্ঞানী যখন খবর পেয়েছে তখন সব সামলে দেবে। এ জানি কি করছে এতক্ষণ। তবে একটা ব্যাপারে নিশ্চিত হওয়া গেল। হ্যাঁ, নিশ্চিন্ত? ওই যে ওষুধে কাজ হয়েছে, মহারাজ অন্তত ঘুমোতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, একটু বেশি কাজ হয়েছে। বেশি মানে? ঘুমটা না হয় ঠিক ছিল, তার সঙ্গে স্বপ্নটাকে জুড়তে বলা ছিল বাপু। হ্যাঁ না না, জুড়বো কেন? আহা, ওটা তো এমনি এমনি। এখন এমনি এমনি ঠেলা সামলাও। দেখি ওই বিজ্ঞানী কিছু উপায় বার করতে পারলো কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, এই বিজ্ঞানী ঠিক কিছু একটা বের করবে। আরে এই তো উঠেছে। না না, এখনই অত উত্তেজিত হবেন না। আর এগুলোকে একসঙ্গে আটকে রাখতে পারলেই। ও মার দিয়া কেল্লা! ওগুলো খুবই দুর্বল। এই যা, তখন থেকে এই এক কাণ্ড হচ্ছে। না 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 না, এভাবে ভাসিয়ে রাখা যাবে না। আরে বিজ্ঞানী, তুমিও যে হাত তুলে দিচ্ছ, এখন উপায় তো তাহলে একটাই। আরে উপায় যখন আছে তখন ফ্যাল করে তাকিয়ে না থেকে বলে ফেলো না বাপু। না, ওই মানে ওই গোপাল। গোপাল? হ্যাঁ 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 হ্যাঁ, এখন ওই গোপালের বুদ্ধি আমাদের ভরসা। হ্যাঁ, বলে কি গোপাল বাঁচাবে? কচু পোড়া বাঁচাবে। আর যখন কোনো উপায় নেই তখন? হ্যাঁ হ্যাঁ, না হয় একবার ওই গোপালের কাছে গিয়ে দেখলেই হয়। বেশ, বলছো যখন তাই চলো। ওহ, আমরা এদিকে ভেবে অস্থির, এদিকে গোপাল তো দিব্যি নাক ডাকিয়ে ঘুম দিচ্ছে। গোপাল এখন তুমি ভরসা। চোখ খোলো গোপাল, চোখ খোলো।
আরে আরে কি সবাই একেবারে একসঙ্গে? হ্যাঁ, ব্যাপারটা কি? হ্যাঁ, মহারাজের এই আজব আবদার মেটাতে গিয়ে আমাদের তো একেবারে চোখের জলে নাকের জলে অবস্থা। সে তো একটু হবেই মন্ত্রী মশাই। হ্যাঁ, হবে মানে? বারবার বলে বলে আপনারাই তো মহারাজের মাথার পোকাটা নাড়িয়ে দিয়েছেন। কিন্তু এখন উপায় কি? বেটারা আচ্ছা গাড্ডায় পড়েছে। এই সুযোগ এবার আচ্ছা করে বাজিয়ে নিতে হবে। কি ভাবছো কি গোপাল? সেটাই তো ভাবতে পারছি না। মানে এখন বলে কিনা ভাবতে পারছে না? না মানে ওদিকে গিন্নির আবদার, এদিকে আপনাদের। আরে গিন্নির আবদার পরে হবে। তাহলে আপনাদেরটা আরো পরে। আরো পরে? হ্যাঁ, মানে গিন্নির সীতাহারের জন্য টাকা জোগাড় না করতে পারলে আমি যে আর অন্য কিছুই চিন্তা করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, করবো করবো। এটা মহা ধরিবাজ, কিন্তু এখন আর উপায় বাকি। কিছু বললেন মন্ত্রী মশাই? হ্যাঁ, না মানে সীতা কেন, রাম লক্ষণ সব হার মানিয়ে দেব। তাহলে আমিও না হয় একটা কিছু ভেবে দেখব। ভাবো ভাবো, ভালো করে ভাবো, একটু তাড়াতাড়ি ভেবে দেখো গোপাল। কিন্তু এই বলছিলাম যে ওই ফাঁকা হাতে কি আর ভাবনা চিন্তা করা যায়? ওহ, বেটা আচ্ছা খেলাচ্ছে দেখছি। তাহলে মন্ত্রী মশাই আপনি না হয়? আর উপায় কি, এখন এই দিয়েই বুদ্ধিটাকে খুঁচিয়ে দাও। তার বলতে। আর দেখো দয়া করে ডুবিও না জানো। কই এখনো তো এলো না। না না, ওই বেঁটে বজ্জাতটাকে ভরসা নেই। না না, এটা নিঘাত কোথাও গা ঢাকা দিয়েছে। ওহ, গোপাল দেখছি ডুবিয়ে ছাড়বে। এই তো সবাই হাজির দেখছি। না থেকে আর উপায় কি? নাও নাও নাও, তাহলে বা চটপট বলে ফেলো। না, আর কোনো উপায় নেই। এই যে ওরকম ফেল ফেল করে না তাকিয়ে গড়গড় করে বলে ফেলো দেখি। কি মানে কি বলবো? ওই যে প্রাসাদের ব্যাপারে তোমার পরিকল্পনাটা ঠিক কি? ওই প্রাসাদ, হ্যাঁ হ্যাঁ, বড় বড় প্রাসাদ, উঁচু প্রাসাদ, সুন্দর প্রাসাদ। বড় উঁচু সুন্দর? আরে কি সব হাবিজাবি বকছো বলো তো? হ্যাঁ হ্যাঁ, তাই তো কি বলছি? হ্যাঁ, সেটাও আমি বলে দেবো নাকি? না, আর বাঁচার উপায় নেই। বিটলে গোপাল আচ্ছা ফাঁসান ফাঁসিয়েছে। গেল গেল গেল, সব শেষ হয়ে গেল, যা কিছু ছিল সব গেল গো। এ আবার কি? আরে আরে কি হয়েছে? ওহো, এত কান্নাকাটি করার মতো আবার কি হলো? ও বুড়ো বেটা আচ্ছা সময় হাজির হয়েছে। কাঁদ কাঁদ, আরো জোরে জোরে কাঁদ। গত রাতে আমার সমস্ত সম্পত্তি লুট হয়ে গেছে গো। মরেছে? রাত দুপুরে ডাকাতি? সে কি, কি সর্বনাশ! গত রাতে কেউ একজন এসে আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে মহারাজ। বেশ তো তা এই কাজটা যে করেছে তার নামটা বলো দেখি। তারপর মহারাজ বেটাকে আচ্ছা করে জব্দ করবেন। বেটা সুরসুর করে সব মাল বার করে দেবে। আহা, চুপ করে থাকলে কি করে হবে? নামটা তো বলতেই হবে। তাতে ওই লাভ বিশেষ হবে বলে তো মনে হয় না। তার মানে যদি যদি অভয় দেন মহারাজ, তাহলে জোরকে সেটা বলতে পারি। আরে সেটাই তো জিজ্ঞাসা করছি। আগে আগে সেই চোর আপনি, মানে মহারাজ স্বয়ং। এই মুখ সামলে, আমি চোর? বিশ্বাস করুন মহারাজ। এটা আবার আমায় বিশ্বাস করতে হবে? আমি স্বপ্নে দেখেছি মহারাজ, সিপাহীদের সঙ্গে নিয়ে আপনি আমাদের ঘরে ঢুকে সব লুট করেছেন। আমার সঙ্গে ফাজলামো হচ্ছে? স্বপ্নে দেখে আমার কাছে নালিশ করতে চলে এলে? কিন্তু স্বপ্নে যে আমি স্পষ্ট দেখেছি মহারাজ। ও কি মুশকিল, স্বপ্ন কখনো সত্যি হয় নাকি? না 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 না,
এই স্বপ্ন যদি সত্যি না হয় তাহলে মহারাজের শূন্যে প্রাসাদ বানানো কি করে সম্ভব? সেটাও যে তাহলে অসম্ভব মহারাজ। হ্যাঁ, এই রে, তাই তো। আরে এই যে গোপাল, মহারাজ, সব স্বপ্ন বাস্তবে সম্ভব হতে পারে না মহারাজ। গোপাল, আমার একটা ছোট্ট বায়না তোমরা মেটাতে পারো না? এই খেয়েছে মহারাজ, কাঁদবেন না। না, কাঁদবো না। সব সময় খালি চুক্তি আর তক্ক। আমার একটা ছোট্ট ইচ্ছে। কিন্তু আচ্ছা জ্বালা হলো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হবে। হবে? আমি জানতাম হবে হবে হবে। তুমি পারবে। অত আনন্দ করার দরকার নেই, এটা হবে, কিন্তু একদিনের জন্য, তাও প্রাসাদ নয়, শূন্যে ভাসমান কুড়ে ঘর। চলবে চলবে, আরে তাতেও চলবে। ঠিক আছে, ঠিক 1 সপ্তাহ পর সবাই দেখবেন শূন্যে ভাসমান কুড়ে ঘর। কি, এ তো বেলুন বাঁধা। আকাশে ভাসতে গেলে তো বেলুন লাগবেই মহারাজ। ঠিক ঠিক, চলো চলো চলো, উঠি উঠি। আর আমরা? আমরা আমরা তোমরা এখান থেকেই দেখো আমার ভাসমান কুড়ে প্রাসাদ। আর গোপাল, এই নাও তোমার পুরস্কার। গাছেরও খেলাম, আবার তলারও কুড়োলাম, এই না হলে কপাল।